চলতি মাসের শুরুতেই রাশিয়া ইউক্রেন যুদ্ধে নতুন মোড় নিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সমর্থন জানিয়ে 30,000 সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। অন্যদিকে এই ঘটনার পরেই ইউক্রেনের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র হঠাৎ অস্ত্র সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে, যা বৈশ্বিক কূটনীতিতে এক নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। পেন্টাগন সূত্র জানিয়েছে, এই সাময়িক স্থগিতাদেশ যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা পূর্ণ মূল্যায়নের অংশ হলেও আন্তর্জাতিক বিশ্লেষকদের চোখে এটি রাশিয়ার প্রতি ট্রাম্পের কৌশলগত নমনীয়তার বার্তা বহন করছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক অভিযানের পর থেকে কিয়েভকে $100 কোটি সামরিক সহায়তা দিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনকে প্রায় $67 বিলিয়ন মূল্যের সামরিক সহায়তা দিয়েছে তারা। চলতি বছর জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার শিবিরে অনেকে বলছে, ইউক্রেন সহ অন্য মিত্র দেশগুলোকে সামরিক সহায়তা দিতে গিয়ে মার্কিন অস্ত্র ভান্ডার খালি হওয়ার উপক্রম। এখনই লাগাম টেনে না ধরলে ভবিষ্যতে নিজেদেরই বিপদে পড়তে হবে। মোহাম্মদ ইমন হোসেন, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক।